স্নো এর মধ্যে নিয়ে আসি নাই জায়নামাজ। এখানে এসে আমরা জুমার নামাজ আদায় করলাম। এক প্লেটের দাম হচ্ছে 250 ছম। বাইকটার কি অবস্থা হয়ে আছে এখনকার, এই যে ঐতিহ্যবাহী টুপিগুলো। খুরিচ্ছা হচ্ছে চিকেন আর কারাবো হচ্ছে গরুর মাংসের। ইসলাম ভাই গোসল করতে পারবেন এর মধ্যে? গোসল করতে পারলে আপনাকে নগদ 500 টাকা দিব। এই স্নোফলগুলো সরিয়ে এই রাস্তায় কিন্তু লবণ ছিটানো হয়। যেই গাড়িগুলো পার্কিং এ রাখা আছে এগুলোর অবস্থাগুলো দেখেন, অসাধারণ লাগতেছে। লেবু এটা হচ্ছে 199 সম, এটা হচ্ছে 276 সম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি বিশকেক থেকে। আর আমি এখন বিশকেক শহর থেকে কিছুটা দূরে আছি। তো এই গাড়িটা ডাকলাম আর কি, বরফের মধ্যে বাসে করে যেতে চাচ্ছি না, এই জন্য আর কি এই গাড়িতে করেই আমরা চলে যাব বিশকেক। দেখেন পুরো বিশকেক শহর আর শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে সব গ্রামের অবস্থাই কিন্তু এরকম। গত বেশ কয়েকদিন যাবৎ পরপর স্নো পড়ার কারণে আগের স্নোটাই এখন পর্যন্ত গলে যায় নাই, না গলে গিয়ে আবার নতুন করে গতকাল স্নো পড়ছে অনেক বেশি, যার ফলে দেখেন আশপাশের পরিবেশ পুরাই ওয়াও। যেহেতু আজকে শুক্রবার, আমরা যাচ্ছি হচ্ছে জুমার নামাজ পড়তে। আমাদের বিশকেকে আরও কয়েকজন আছে, তাদের সাথে একত্রিত হয়ে আমরা একটা মসজিদে যাব। হইতে পারে এখানকার সেন্ট্রাল মসজিদ যেটা, সেইখানেও যাইতে পারি, আবার অন্য একটা মসজিদে যাইতে পারি। এখানে চলাচল করা একদম সহজ। এক আছে হচ্ছে সিটি বাস, আপনি যদি শহর এরিয়া থাকেন, আর আরেকটা হচ্ছে ইয়ানডেক্স অ্যাপ আছে, ইয়ানডেক্স গো, সেটাতে করে। এই দেখেন আমি গাড়িটা ডাকছি, এইটার ভাড়া হচ্ছে 309 সম। 309 সমে বাংলা টাকা 400 থেকে 420 টাকা হবে। এই 420 টাকায় মোটামুটি আমরা কত কিলোমিটার, 10-12 কিলোমিটার হয়তো বা হবে, 10-12 কিলোমিটার দূরে থেকে শহরের ভেতরে যাচ্ছি। তুলনামূলক ভাড়া আমার কাছে কমই মনে হচ্ছে। বিদেশের মাটিতে এর চেয়ে আরও সস্তায় কি খোঁজা যেতে পারে। এবার বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই। আপনারা যদি ভিডিওতে খেয়াল করেন, এখনও দেখবেন যে গুড়ি গুড়ি যেরকম আমাদের দেশে বৃষ্টি হয় সেরকম কিন্তু এখানে গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে রানিং টাইমেও। আর আশেপাশের ঘর বাড়ি মানুষজন সব কিছু দেখেন। এই পরিবেশে মানুষ সবার কর্মক্ষেত্রেও যেরকম যাচ্ছে। জীবন তো আসলে কোনো কিছুর জন্য থেমে থাকে না, সব কিছুই চলমান রাখতে হয়, চলমান থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে গাড়ি চালানো সবচেয়ে বেশি রিস্কি। অনেক সময় কিন্তু ব্রেক কাজ করে না, চাকায় গ্রিপ কাজ করে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হলে বেশ কয়েকটা পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এজন্য খুব সেফলি এর মধ্যে গাড়ি চালাইতে হয়। আর গাড়ির থেকে গাড়ির দূরত্বও এখন একটু বেশি মেনটেন করা হয়, যাতে করে লাগার সম্ভাবনাটা যেন কম হয় আর কি। পরিবেশটা দেখতে বেশ আমার কাছে ভালো লাগে, আরামদায়ক। আর বাইরে আসলে ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু ঠান্ডা থাকলেও আলাদা একটা ভাইব পাওয়া যায়। গরিবের ইউরোপ আর কি। সাধ্যের মধ্যে আমরা স্বপ্ন পূরণ করতে আসছি কিরগিজস্তান। এসে যেহেতু ফাইসায় গেছি, এখন আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। যদিও এই ভিডিও দেখে অনেকেই আবার ব্যাড কমেন্ট করতে পারে, তো আসলে দৃষ্টিকোণ এক একজনের এক এক রকম। আমার কাছে যেমন লাগে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, এই যে রাস্তাগুলোতে গাড়ি প্রতিনিয়ত চলাচল করে আর বরফে ঢেকে যায়, এই স্নোফলগুলো সরিয়ে এই রাস্তায় কিন্তু লবণ ছিটানো হয়। লবণ এই কারণেই ছিটানো হয় যাতে পিচ্ছিলতা সৃষ্টি না হয়। যদি পিচ্ছিল হয়ে যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টের হারও অনেক বেড়ে যায়। এই জন্য পৌর কর্তৃপক্ষ, শহর সিটি কর্পোরেশন বা এই সংস্থার সাথে যারা জড়িত, তারা হচ্ছে এই শীতের মধ্যে এই সব দেশের রাস্তায় লবণ ছিটায়। শহর এরিয়াতে বিশেষ করে, আউটসাইডে তো আসলে পুরো দেশে ছিটানো সম্ভব না, কিন্তু শহর এরিয়ার রাস্তাগুলোতে লবণ ছিটানো হয় যেন রাস্তা পিচ্ছিলতা দূর হয়, রাস্তায় যেন গাড়ি চাকা গ্রিপ করতে পারে, স্লিপ না করে।
প্রথম প্রথম যখন আমি বিশকেকে আসি তখন এই যে চিমনিগুলো দেখা যাচ্ছে না, আমি এগুলোকে মনে করতাম এটা হচ্ছে একটা ইটের ভাটা, ব্রিক্স ফিল্ডের কিছু একটা হবে সেরকমই ভাবতাম দূর থেকে। পরবর্তীতে মানে আমার মাথায় আসলো যে একটা সিটির কীভাবে সবচেয়ে বড় চিমনিগুলো ইটের ভাটা হইতে পারে, যেটা হচ্ছে একটা সিটির আইকন হিসাবে কাজ করতেছে। এরপরে হচ্ছে আমি এর আশপাশে গিয়ে দেখলাম এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, খুব সম্ভবত তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতোই দেখা যায়। পরে আমার ভুলটা ভাঙে, তার আগে আমি এটারে ভাবতাম যে ইটের ভাটা, বিশকেকের সবচেয়ে বড় ইটের ভাটার চিমনি দেখা যায় শহরের যে কোনো জায়গাতে। ছোট ছোট ফ্যাক্টরি, সুপার মার্কেট, এছাড়াও বিভিন্ন শোরুম। আরেকটা ব্যাপার হচ্ছে এই দেশের ট্রাফিক সিস্টেম কিন্তু অনেক স্ট্রং। ট্রাফিক রুলস ব্রেক করলে যদি ক্যামেরায় ধরা পড়ে তাহলে তার খবর আছে। যদিও আরেকটা ব্যাপার আছে, এখানকার ড্রাইভাররা প্রচুর ড্রিঙ্কস করে, এটা নিয়ে মাঝে মধ্যেই সমস্যা হয়। তবে এইগুলোরও কিন্তু পুলিশে ধরতে পারলে ঝামেলা করে। যেই গাড়িগুলো পার্কিং এ রাখা আছে এগুলোর অবস্থাগুলো দেখেন। কি চমৎকার পরিবেশ! এই জন্যই আমার কাছে এটা ইউরোপের ফিল মনে হয়। যদিও আমি ইউরোপের কোনো দেশ এখনও ট্রাভেল করার সুযোগ হয় নাই বা যাই নাই, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে খুব দ্রুতই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইউরোপের বিভিন্ন দেশগুলো। তার আগে মিনি ইউরোপ দেখাই আপনাদের। দেখেন এগুলো হচ্ছে স্নো দিয়ে কাদা কাদা হয়ে আছে, মানুষ যেহেতু চলাচল করছে, এইদিকে গাড়ি চলাচল করছে, এগুলো হচ্ছে কাদা কাদা লাগতেছে। তবে অনেক পিচ্ছিল, আমার জুতা একটু গ্রিপ কম, আমি এর আগে ধপাস করে করে গিয়েছিলাম, এই জন্য একটু সাবধানে যেতে হবে। দারুণ পরিবেশ না? সব কিছু ঢেকে আছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ চাইলে আসলে কি না পারে। দেখেন এখন আমরা যাচ্ছি হচ্ছে জুমার নামাজে। এই পাশে বিশকেক কি পুরাতন সেন্ট্রাল মসজিদ যেটা, সেদিকেই যাচ্ছি। জানি না ওই দিকের কি পরিবেশ হয়ে আছে। এখানে তো কোনো একটা জায়গা ফাঁকা নাই যেখানে স্নোফল নাই, সব জায়গায় স্নো পরে একদম সাদা হয়ে আছে। রাশিয়াতে দেখলাম যে কিছু কিছু জায়গায় মানে শহর পুরোটা ঢেকে গেছে, বাড়ির রাস্তা, মার্কেটে যাওয়ার রাস্তা সব হচ্ছে খুঁড়ে খুঁড়ে বের করতেছে। এখানেও বেশ কয়েকদিন স্নোফল হইলে অনেকটা সেরকমই হয়ে যাবে। এই ওয়েদারেও যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের অবস্থাটা একবার ভাবুন। ও এই দেখেন, এখন একটা বিউটি দেখাই। আমরা যাচ্ছি নামাজে, যাওয়ার পথেই এরকম একটা ছোট্ট শহরের মধ্যেই খাল বয়ে গেছে, আর এখানে দেখেন পানি বয়ে যাচ্ছে, দুই পাশ দিয়ে বরফ। ওই হয়ে ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ লাগতেছে বিশেষ করে এই ব্যাপারটা। তবে আরও কিছু কিছু জায়গায় আছে যেখানে পানিটা চলমান না, সেখানে কিন্তু পানি জমাট বেঁধে আছে, যেই সব পুকুরগুলো আছে, সেই সব এরিয়াতে কিন্তু একদম সব পানি জমাট বেঁধে আছে, ওটার উপর দিয়ে দৌড়াদৌড়ি করা যায়। এই পানিটা চলমান, এর জন্য হচ্ছে এটা ওইরকম বোঝা যাচ্ছে না। এখানে যদি কাউকে এখন গোসল করতে দেওয়া হয়, আপনারা কেউ এর মধ্যে গোসল করতে পারবেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বরফ পানি সব একাকার হয়ে আছে। ইসলাম ভাই গোসল করতে পারবেন এর মধ্যে? আপনি গোসল করতে পারলে আপনাকে নগদ 500 টাকা দিব। আচ্ছা 1000 কত লাগবে আপনার বলেন?
$100 বেশি হয়ে যাচ্ছে। $100 আচ্ছা যান 10 মিনিট করলে $100 প্রতি, আচ্ছা মিনিট ভিত্তিক প্রতি মিনিটের $10। আচ্ছা 1 মিনিটে $10 দিন। মুসল্লিরা সবাই নামাজে যাচ্ছে, সাথে আমরাও যাচ্ছি। কিন্তু আমরা যেটা ভুল করছি, যায় নামাজটা নিয়ে আসি নাই। জানি না বাইরে পড়তে হলে কি অবস্থায় পড়তে হবে। এখানেও কিন্তু আমাদের দেশে যেরকম শুক্রবারে প্রচুর ভিক্ষুক পাওয়া যায় মসজিদের আশপাশে, এখানেও একই অবস্থা। ছেলে মানুষ, মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে প্রচুর পরিমাণে ভিক্ষুক থাকে। আর এই যে এই দেশের ঐতিহ্যবাহী টুপি মসজিদের সামনেই। ও ভালো ভালো জায়নামাজ আছে। এখানে দেখেন কি অবস্থা, সবাই কাতারে দাঁড়িয়ে আছে, কারো কাছে জায়নামাজ আছে, কারো কাছে নাই। তার মানে আমাদের কিন্তু এই বরফের মধ্যেই নামাজটা পড়তে হবে। পুরো মসজিদের একই অবস্থা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা ডাকে সবাই চলে আসছে মসজিদে জুমার নামাজ আদায় করতে। এই এত মাইনাস টেম্পারেচারে শীত আর বরফ, স্নোফল সব কিছুকে উপেক্ষা করে দেখেন, কেউ কার্টুন নিয়ে আসছে, কেউ পলি নিয়ে আসছে, কেউ জায়নামাজ নিয়ে আসছে। কিন্তু আমি ভুলটা করছি, আমি ভাবছি যে যেহেতু আগে আগে যাচ্ছি হয়তোবা নামাজের জায়গা পেয়ে যাব, বাট নামাজের জায়গা পেয়েছি, সমস্যা হচ্ছে জায়নামাজ নিয়ে আসি নাই। এই পরিবেশে স্নোফলের মধ্যেই কিন্তু আমরা নামাজ পড়বো এই মসজিদে। আর এটা হচ্ছে বিশকেকের পুরাতন কেন্দ্রীয় মসজিদ আর কি। আগে এটাই ছিল সেন্ট্রাল মসজিদ, এখন যেটা তুর্কি মসজিদ সেটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর এটা বাইরের পরিবেশটা দেখেন, সুবহান আল্লাহ। আর এই বরফের মধ্যে পড়বো আমরা জুমার নামাজ। আমরা সহ দেখেন এখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله حي على সবাই জায়নামাজ নিয়ে আসছে, আমি জায়নামাজ ছাড়া আসছি। এখন এভাবেই পড়তে হবে, কিছু করার নেই। রহমত ভাই, আমি জায়নামাজ নিয়ে আসি নাই, কিন্তু পাশের ভাইয়েরা সব আমাকে অ্যাডজাস্ট করে নিল। এটা আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ব। সুন্নত পড়ব এখন মাশাআল্লাহ। আমরা কিন্তু এই বরফের মধ্যেই জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলাম। এখানে দেখেন হাজার হাজার মুসল্লি এই বরফের মধ্যেই নামাজ আদায় করছে। জুমার খুতবা শুনছি এই বরফের মধ্যে দাঁড়িয়ে। আমাদের জুমার নামাজ শুরু হবে। আমরা জুমার নামাজের কাতারে দাঁড়িয়েই আছি। এখন শুধু এখানে আমরা জায়নামাজ ঠিক করে
নামাজে দাঁড়িয়ে যাব। الله أكبر الله أكبر الله أكبر الله আমাদের জায় নামাজ ঠিক হচ্ছে। এইরকম মাইনাস টেম্পারেচার চলছে, এর মধ্যেই আমরা জুমার নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সহি সালামতে জুমার নামাজ আদায় করতে পারছি, বাট আসলে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তারপরেও নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ। ফাইনালি এখানে এসে আমরা জুমার নামাজ আদায় করলাম। অনেক ইচ্ছা ছিল আর কি যে এখানে এসে এই বরফের মধ্যে জুমার নামাজ আদায় করি। আমরা এখানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছি। যদিও আমি জায়নামাজ নিয়ে আসছিলাম না, পরবর্তীতে যখন আমি জায়নামাজ ছাড়াই দাঁড়িয়ে গেছি, আমার দুই পাশের দুইজন আমাকে জিজ্ঞেস করতেছে আমি জায়নামাজ নিয়ে আসছি নাকি। পরে বলছে আমি জায়নামাজ নিয়ে আসি নাই। পরে তারা দুইজন তাদের জায়নামাজ একত্রিত করছে, দেন হচ্ছে এখানে নামাজ পড়ছে। তারপরে একটা জায়নামাজ ছিল একটু শর্ট, সে সামনের দিকে আগাই দিতে যেন সিজদা দেওয়া যায়। আমি এক পা রাখছি ভাই, পুরো বরফের মধ্যে ঠান্ডায় অবস্থা খারাপ। বা পা ঠিক আছে, ডান পায়ের অবস্থা খারাপ হয়ে আছে, মোজা ভিজে গেছে। তারপরেও আল্লাহ তাআলার অশেষ রহমতে নামাজটা পড়তে পারছি। হাজার হাজার মানুষ এখানে জুমার নামাজ আদায় করতে। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আর এইখানেই গরম গরম বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে। ওই হয়ে এই গরম গরম প্লব, এই ওয়েদারে যদি প্লব খাওয়া যায়। ভাইকে স্কল কা 250। আচ্ছা, এক প্লেটের দাম হচ্ছে 250 ছম। বিভিন্ন এই যে সসেস আইটেমগুলো আছে। এদিকে রয়েছে জমজম ওয়াটার, এই যে জমজমের পানি। এগুলো যদিও সেল করে না, বিভিন্ন ফাউন্ডেশনের। আর এইখানে মেসোয়াক, তারপরে হচ্ছে অনেক অনেক জিনিস আছে। কিন্তু এইদিকে জায়নামাজ, টুপি, শক্স। নামাজ থেকে বের হয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তবে আমরা চেষ্টা করব এখানে আশেপাশে কোনো একটা জায়গায় যদি সামোচা পাই। এখানকার সামোচাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর ঠান্ডার মধ্যে যদি গরম গরম সামোচা পাওয়া যায় তাইলে তো একদম জমে ক্ষীর। এই দেশের মানুষগুলো শীতের দিনেও কিন্তু প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খায়। এখানে দেখেন প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আছে। এদিকে আবার নিষিদ্ধ ড্রিঙ্কসগুলো সব এই কাতারে, আর এদিকে সব হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখানে হচ্ছে আমাদের দেশে যেরকম শীতের দিনে চা কফি বেশি খায়, এখানে চা কফি খুব একটা খায় না, খায় তবে তুলনামূলক কম। এখানে ড্রিঙ্কসগুলো শীতের মধ্যে মাইনাস টেম্পারেচারেও তারা ড্রিঙ্কস খাবে। এখান থেকে আমরা আর কিছু জিনিসপত্র কেনাকাটা করব। সব কিছু আছে এখানে, মাংস আইটেম থেকে শুরু করে সব আছে। লেবু এটা হচ্ছে 199 সম, এটা হচ্ছে 276 সম। আপেল এই গ্রিন যেটা, এটা হচ্ছে 78 সম। আর এইটা আপেলের দাম অনেক বেশি। এই আনার হচ্ছে বেদানা যেটা, এটা হচ্ছে 204 সম। আঙ্গুর এটা 129 সম। আর এটা হচ্ছে কমলা, ম্যান্ডারিন সব বিভিন্ন আইটেম আছে। এটা 64 সম। টমেটো এটা 190 সম। ছোট যেটা এটা দেখেন 328। ও সব কিছুর দাম বেশি। শসা তো এখন আগুন লেগে আছে, 269, 378। গাজর 37। ক্যাপসিকাম লাল যেটা, এটা 148, এটা 238। পেঁয়াজ এটা 65, এটা হচ্ছে 25। পেঁয়াজের দামটা অনেক কম। আলু হচ্ছে 46 টাকা কিলো। এদিকে শালগম 35, 42। এখান থেকে বাইরে গিয়েই আমরা একটা সমোসার দোকান আছে, সেখান থেকে সমোসা কিনবো। এই যেগুলো হচ্ছে এখানকার চা। আমরা এই স্নোর মধ্যে নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এখান থেকে হচ্ছে আমরা সমোসা কিনবো। এখানে গরুর মাংসের সমোসাও পাওয়া যায়, চিকেন আইটেমও পাওয়া যায়। লম্বা সিরিয়াল পড়ে গেছে। একে কারাবো খুরিচ্ছা আদিন। খুরিচ্ছা হচ্ছে চিকেন, আর
কারাবো হচ্ছে গরুর মাংসের। এখানে এই এরিয়ার আর কি মস্তক 5-এর জনপ্রিয় শর্মা ভ্যান। এখানে শর্মাটা সবচেয়ে ফেমাস। দুই পাশে দুইটা আছে, ওই একটা আর এই একটা। এটা হচ্ছে দোদো পিজার ব্রাঞ্চ। এইটা কিন্তু খুবই চমৎকার। আগে আমি এই এরিয়াতে এসে বেশ কয়েকদিন ছিলাম। এই এরিয়ার বাসাগুলো খুবই ভালো, ফ্ল্যাটগুলো খুবই উন্নত মানের, আর সকল ধরনের সার্ভিস আছে আর কি। এদিকে রয়েছে ছোট্ট একটা পার্ক, আর এদিকে সামনে হচ্ছে গরম গরম রুটি বাজতেছে। জাস্ট দেখেন বাইকের অবস্থা। এখানে দেখেন বাইকটার কি অবস্থা হয়ে আছে। রাতে সম্ভবত এখানে পার্কিং করে রাখছে, সেটার অবস্থা। আর এখান থেকে আমি হচ্ছে একটা ব্রেড নিব, এখানকার জনপ্রিয় ব্রেড। দাঁড়িয়েছি, ইয়েস Yes, yes. এখান থেকে হচ্ছে একটা গরম গরম ব্রেড নিব। এইটা হচ্ছে কিরগিজস্তানের একটা জনপ্রিয় ব্রেড, এটাকে বলে লেপিউস্কা। এটা হচ্ছে চা কফি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এরা হচ্ছে এই খাবারটা সবসময়ই খায়, যে কোনো খাবারের সাথেই এই ব্রেডটা খায়। বাসার বাইরের গেটের পরিবেশ আর সামনের ছোট পার্কিং এরিয়াগুলো দেখেন। এভাবে আর কয়েকদিন পড়লে রাশের মতো আর কি এখানেও পরিষ্কার করে তারপরে চলবে। ফাইনালি আমরা খাবার দাবার নিয়ে এখন বাসায় ফিরে যাব। মূলত আজকের আমাদের ভ্রমণ ব্লগটা ছিল হচ্ছে এই বরফ আবৃত এরিয়াতে মানুষ কিভাবে নামাজ পড়তেছে আর কিভাবে জীবনযাপন করছে সেগুলোই দেখলাম। আমরাও জুমার নামাজ আদায় করে আসলাম। আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।